নমস্কার, আমি ডাক্তার রজত শুভ্র মুখোপাধ্যায়, ডিরেক্টর চাইল্ড হেলথ কেয়ার আরামবাগ। শিশুদের কানে ব্যথা খুব কমন প্রবলেম। খুব ছোট বাচ্চা হলে কানে ব্যথা বলতে পারে না, তারা কাঁদে। একটু বড় বাচ্চা হলে কানে ব্যথাটা বলে, এবং কানে ব্যথার যেটা বিশেষত্ব হলো যে শার্প পেন, এবং মাঝে মাঝে হয় যখন যন্ত্রণাটা হয় তার কিছুক্ষণ পরে আবার থাকে না। এবং কানে ব্যথাটা কেন হয়, আমাদের ওটাইটিস মিডিয়া, অ্যাকিউট ওটাইটিস মিডিয়া, কানের যেটা মিডিল এয়ার, সেখানে একটা ফুসকুড়ি বা ফোঁড়া টাইপের জিনিস হয়, সেখানে যন্ত্রণা করে। এবং যদি সেটাকে নেগলেক্ট করি আমরা, অনেক সময় যে এক্সটার্নাল যেটা আমাদের মেমব্রেন, যে পর্দা যেটা আছে এয়ার ড্রাম, সেটাকে ফাটিয়ে পুঁজের মতো বেরিয়ে আসে। তো এর ট্রিটমেন্ট, ব্যথার ওষুধ দেওয়া, অ্যানালজেসিক এবং অ্যান্টিবায়োটিক জ্বর থাকলে তার সঙ্গে অ্যান্টিহিস্টামিন, প্যারাসিটামল। অনেক ক্ষেত্রে এই কানে ব্যথা লং টার্ম থাকে, সাস্টেন থাকে, বাড়াবাড়ি থাকে, সেখানে আরও কিছু ওষুধ দিতে হয়, সেটা ডাক্তারবাবুরাই যোগাযোগ করবেন। যদি কোনো বাচ্চার বারবার ঠান্ডা লাগে বা কানে ব্যথা হয়, বিভিন্ন ডাক্তারবাবুর কাছে যাচ্ছে, সারছে না, এরকম কন্ডিশন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, ইয়ারেক বললে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। এবং আপনাদেরকে জানতে হবে যে এটা টোটালি কিউরেবল ডিজিজ। তার জন্য বিশেষ কিছু সতর্কতা এবং নিয়ম নিতে হয়। বারবার যদি হয়, সেখানে শুধু কানটুকু ট্রিটমেন্ট না করে আরও কিছু জায়গা আমাদেরকে দেখতে হয়, যে তার ইমিউনিটি ঠিক আছে কিনা, তার অ্যালার্জিক সেকশন পার্ট আছে কিনা, এবং যদি ক্রনিক এরিয়ায় হয় যাতে তাদের ডেফনেস না হয় প্রয়োজন মতো, তখন তাহলে ইএনটি সার্জনদের সাথে কনসাল্ট করতে আমাকে টাইম মতো পাঠাতে হবে কিনা, পরীক্ষা নিরীক্ষা কিছু করতে হবে কিনা, যেমন বেরা টাইপের কোনো টেস্ট করা দরকার আছে কিনা। এই স্টেপগুলো ডাক্তারবাবুদের হাতেই রয়েছে। আপনারা ব্যাপারটাকে নেগলেক্ট করবেন না। অনেক বড় বাচ্চারা অনেক সময় কাঁদে না, ছোটো বাচ্চার মতো, তারা হয়তো ব্যথা বললো, একটু ওষুধ কিছু খাইয়ে ছেড়ে দিলাম, এরকমটা করবেন না। ডাক্তারবাবুদের সাথে যোগাযোগটা করুন। থ্যাংক ইউ।